এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই। দৌ হদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। আলহামদুলিল্লাহ। আল জামিয়া ইমদাদিয়া ফজলুল উলুম কওমি নুরানি একাডেমি ও এতিমখানা ও লিল্লা বোর্ডিং মাদ্রাসা হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার এবং বসার, কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে, সেই প্রভুর দরবারে সকলে অন্তরন্তস্থল থেকে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ করদুর সালাম সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সকলে পড়ি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী ৪, সৈয়দপুর, কিশোরগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব। আলোচনা করেছেন অত্যন্ত স্নেহের বড় ভাই হাফেজ মাওলানা মেহেরুল ইসলাম সিদ্দিকী জয়পুরহাট। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই গোলামদেরকে, তাদের জবানকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া আরও অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আবার অন্তরন্তস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভালো রাখার মালিক একমাত্র আমি আল্লাহ। আপনারা কি তা বিশ্বাস করেন? বলেন তো দেখি, ভালো রাখার মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করেন। যারা দুনিয়াতে যারা ইমানদার হবে, দুনিয়াতে যারা মুত্তাকি হবে, দুনিয়াতে যারা পরেজগার ওয়ালা, আল্লাহওয়ালা যারা বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কি দিয়া পরীক্ষা করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা দুনিয়াতে ইমানদার হবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সুস্থ দিয়া, অসুস্থতা দিয়া, দারিদ্রতা দিয়া, ধনী বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আমার উপর সব বালা মুসিবত আসে, তার মানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করছেন। কিন্তু বলেন তো দেখি কিশোরগঞ্জবাসী, যদি
বালা মুসিবত আসে তো আমরা আল্লাহকে গালি দিতে বেশি দেরি করি। ধানের মধ্যে পোকা লাগে, আল্লাহরে গালি দেয় যে আল্লাহ আমার জমিতে পোকা দিলা, অন্য কার জমিতে দেও নাই কেন? কথা বলেন ঠিক কিনা? তো একটু যদি অসুস্থতার মধ্যে পড়ে যায়, আল্লাহ আমারই শুধুমাত্র অসুস্থতা দাও, আর কাউরে দেখো না, এমন কথা বলে কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। তবে বিষয় হলো একটা, আল্লাহ যে পরীক্ষা করবেন, পরীক্ষায় যদি পাশ করতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে ধৈর্য ধারণ কার উপর ধারণ করতে হবে বলেন তো দেখি? আল্লাহর উপরে। তো সম্মানিত ভাইয়ারা, আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকরা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, আলিফ লাম মিম শব্দের অর্থ ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো হুজুর দিয়েছেন কিনা? দেন নাই। কারণ কি? এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলা কাউকে জানান নাই। এর আর একটা হাকিকত হলো, মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের মালিক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোকে গোপন করে রাখছেন, জানান নাই দুনিয়ার মানুষ যেন না বলতে পারে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েবের মালিক। কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেককেই গায়েবের স্বীকৃতি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এমনকি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহর পয়গম্বরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানান নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা, কোনো ওহী আমার উপর নাজিল করছে বা বলছে, আদেশ করছে, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর কোনো কথা বলতে পারি নাই। অথচ আমাদের জমিনে, বাংলার জমিনে তাকায় দেখেন, কিছু বাবা নামক ভণ্ড বলে আমরা গায়েব জানি, কথা বলেন ঠিক কিনা? এদের থেকে সাবধানে থাকতে হবে। গায়েবের মালিক একমাত্র কে? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই শব্দের অর্থ আমি আল্লাহ কাউকে জানাই নাই, এগুলো শব্দের অর্থ আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। যেমন আল্লাহ বলেন ইয়াসিন, তাহা, নুন। আল্লাহ এই ব্যাখ্যাগুলো কাউরে জানান নাই, কোনো মুফাসসিরিন কেরামের ব্যাখ্যাও করতে পারেন নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, দুনিয়ার কেউ গায়েবের মালিক না। এর মুমিন শুনে নাও, যদি মুত্তাকি হইতে চাও এক নম্বরে বিশ্বাস করতে হবে গায়েবকে, আবার যদি ঈমানদার হও তাহলে গায়েবকেই বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বলেন শোনো, যদি ঈমানদার হইতে চাও তাহলে 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি, 7 নম্বরে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কয়টা জিনিসের উপর ঈমান আনতে হবে? 7টা। 1 নম্বরে কোনো বান্দা যদি মুত্তাকিও যদি হইতে চায় তাহলে আল্লাহর উপর ঈমান আনবে। কার উপরে বলেন তো দেখি? আল্লাহর উপরে। মুত্তাকি যারা হবে তার 1 নম্বরে আল্লাহকে ভয় করবে। জোরে বলেন কাকে ভয় করবে? মুত্তাকি যারা হবে তারা আল্লাহকে ভয় করবে। আর মুত্তাকিদের জন্য পুরস্কার হলো 7টা। কয়টা বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য কোরআন দান করছেন। কার জন্য বলেন তো দেখি?
আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম মুত্তাকিদের জন্য, হেদায়েত কার জন্য বলেন? কথা বলেন না কেন? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তবে শুনে নাও, এই কোরআন যারা মানবি, এই কোরআন যারা ধরবি, এই কোরআন যারা শ্রবণ করবি, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। এই কোরআন শুধু পড়লেই নাকি তা না, আল্লাহর নবী বলেন শোনো, শুধুমাত্র কোরআন পড়বা তা না, কোরআন যদি শ্রবণ করো তাহলেও নাকি, আবার যদি কোরআন শ্রবণ করো, কোরআন যদি বুকের সঙ্গে লাগাও তবুও নাকি। আল্লাহর বান্দা, কোরআনটা যদি না পড়তে পারো, কোরআনটা মেলায়া মেলায়া বিসমিল্লাহ বলিয়া পৃষ্ঠা উল্টাও, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার মাওলা 10টা করে নেকি তোমার আমার আমলনামায় দান করে দিবি। তবে বান্দা শুনে নাও, কোরআন যদি না পড়তে পারো, কোরআন যদি না ধরতে পারো রে মুমিন, কোরআন শ্রবণ কর। কোরআন যদি শ্রবণ করতেও না পারো, কোরআনের পক্ষে থাক, কিন্তু কোরআনের বিপক্ষে যাবি না। কোরআনের বিপক্ষে যদি যাও, আবু জাহাল, উতবা, সাইবা যেইভাবে ধ্বংস হয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সেইভাবে ধ্বংস করে দিব। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকো হে মুমিন, কারণ এই কিতাব দুনিয়ার কোনো কিতাব না। এই কিতাব যার উপর নাজিল হয়েছে সেই ব্যক্তি দামি হয়ে গেছি। এই কোরআন যেই মাসে কোরআন নাজিল হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসটাকেও দামি বানায়া দিয়েছি। কেমন দাম, কেমন দাম! আল্লাহ আদম নবীর উপরে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ মূসা নবীর উপর নাজিল করি নাই, ঈসা নবীর উপর নাজিল করি নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দরবারে কেমন দাম! আমার মাওলায় বলেন, ও পয়গম্বর, শুধুমাত্র আমি না, আমি আল্লাহর দরবারে আপনার এত দাম বেশি। সব নবীর আগে আপনি নবী, যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমগো নবীর এত দাম, এত দাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ নবী জান্নাতের মধ্যে না যাবে রে মুমিন, ততক্ষণ পর্যন্ত আদম নবী জান্নাতে যাইতে পারবে না, মূসা নবী জান্নাতে যাইতে পারবে না, ঈসা নবী জান্নাতে যাইতে পারবে না। এই দুনিয়াতে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ তাআলা মূসা নবীর নাম দিয়েছেন কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈসা নবীর নাম দিয়েছেন, মূসা নবীর নাম দিয়েছেন, আল্লাহ ইব্রাহিম নবীর নাম দিয়েছেন খলিলুল্লাহ। আর আমগো নবী, আমাদের নবীর নাম দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা যাকে সব কিছু দিয়ে দিয়েছি। আর খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহ যার থেকে সব কিছু নিয়ে নিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ কিছুই দেন নাই, শুধুমাত্র বারবার পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এত বেশি পরীক্ষা করছি, অন্য অন্য নবীকে এত পরীক্ষা করি নাই। আল্লাহ ইউনুস নবীকে পরীক্ষা করেছেন। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত রাখলেন। অবশেষে ইউনুস নবী যখন আমার মাওলার দরবারে মাছের পেটের মধ্যে গিয়াও যখন আমার আল্লাহর নাম বলেন নাই, আল্লাহকে যখন অবশেষে ডাক দিয়া বলেন, মাওলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ দয়া করে মায়া করে আমারে হেফাজত করে। আল্লাহ বলেন, ইউনুস তুমি মাছের পেটে যাওয়ার পরও আমারে বলো নাই, আমি আল্লাহ
আমারে যেহেতু ডাক দিয়েছু আমি আল্লাহ তোমারে ভুলি নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈসা নবীকে পরীক্ষা করছি। ওই জাকারিয়া নবীকে আল্লাহ এমন পরীক্ষা করেছেন রে মুমিন, জাকারিয়া নবী দৌড়ায়, সামনে দিকে জাকারিয়া নবী রওয়ানা, পিছন দিকে কাফের রওয়ানা। জাকারিয়া নবী আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইলেন, গাছটা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকলেন, কিন্তু শয়তান তার জামাটা বাহির করে দিল। এইবারে কাফেররা ডাক দিয়া বলে যাও, ওই যে জাকারিয়া নবী গাছের মধ্যে দেখা যায়। এইবারে জাকারিয়া নবীকে পুরা করাত দিয়া চিরানো হলো। আল্লাহ বলেন ও জাকারিয়া শুনি নাও, যেহেতু আমি মাওলার দরবারে সাহায্য চাও নাই গাছের কাছে যাইছু, এরে জাকারিয়া শুনো, যেহেতু আমি মাওলার দরবারে চাও নাই গাছের কাছে চাইলা, গাছ তোমার সাহায্য করতে পারবে না, কারণ সব কিছুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর কোনো মালিক নাই। জাকারিয়া যেহেতু তুমি আমি আল্লাহর কাছে চাও নাই, সেহেতু তোমারে কাফেররা খণ্ডিত করবে। জাকারিয়া শুনে নাও, যদি বিন্দু মাত্র উহ নামের শব্দ করো, আমি আল্লাহ তোমার নবীর নবুয়তের খাতা থেকে নাম কাটায় দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ সব নবীকে এত বেশি পরীক্ষা করছি, তবে ইব্রাহিম নবীকে আমি আল্লাহ বেশি পরীক্ষা করছি। আল্লাহ বলেন ইব্রাহিম শুনো, ভালো করে শুনে নাও, তুমি তোমার সন্তানটারে কোরবানি দাও। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানকে কোরবানি চাইলেন ৮০ বছর বয়সী। আল্লাহ তাআলা সন্তান দান করলেন ইসমাইল পয়গম্বর কি, কিন্তু কোরবানি হইতে যাওয়ার পর কোরবানি হলো না। আল্লাহ বলেন ১ নাম্বার পরীক্ষায় তুমি পাশ করলা। আল্লাহ তাআলা আবার দ্বিতীয় পরীক্ষা করলেন, কিন্তু সব থেকে পরীক্ষা হয় ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যখন ইব্রাহিম নবী যখন বড় হতে শুরু করলেন, আজরকে ডাক দিয়া বলে আব্বা জান, আমার আল্লাহ কি, আমার আল্লাহর পরিচয়টা আমার একটু দিয়া দাও। কারণ আল্লাহ বলেন আলিমুল গায়েব, আল্লাহরে দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছি, কথা বলবেন তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আবার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ইব্রাহিম নবী দুনিয়াতে আসলো। আসার পরে ইব্রাহিম নবী এইবারে ধীরে ধীরে যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে ইব্রাহিম নবী তার বাবারে প্রশ্ন করলেন, বলেন দেখি বাবা আমার আল্লাহ কি? কারণ যেই জিনিসে দেখা যায় ওই জিনিসে অতিও তাড়াতাড়ি বিশ্বাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে আব্বা জান আমার আল্লাহর পরিচয় আমারে দেন, আমার খোদাকে, আমার আল্লাহকে। আজর তখন মূর্তি বানাই, মূর্তি বিক্রি করে। আজরের কাজ ছিল, প্রধান কাজ হলো মূর্তি বিক্রি করা। ডাক দিয়া বলে আব্বা জান খোদার পরিচয়টা দিয়া দেন। ইব্রাহিমকে ডাক দিয়া বলে ইব্রাহিম শুনো, খোদার পরিচয় যদি পাইতে চাও সর্বপ্রথম তোমারে মূর্তি বিক্রি করতে হবে। যেগুলো পুতুল বানাইলাম, মূর্তি বানাইলাম, এগুলো তুমি বাজারের মধ্যে নিয়ে যাও। বাজারের মধ্যে নিয়ে গিয়ে তুমি মূর্তিগুলো বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে সহ্য করতে পারতেন না। সব মূর্তিগুলোরে চুরমার করে ভাঙ্গিয়া কান্না শুরু করে দিলেন। পাশের দোকানদার ডাক দিয়া বলে কান্দো কেন? কই কান্দি এমনি এমনি কান্দি না, আমার বাবা আমাদের মূর্তি বিক্রি করার জন্য যে বাসার মধ্যে পাঠাইলো, বাজারের মধ্যে পাঠাইলো, কিন্তু আমি তাকায়া দেখলাম একটা মূর্তি আর একটা মূর্তির সঙ্গে মারামারি লাইগা কাল্লা চোখ সব কিছু আলাদা করে ফেলাইছি। পাশের দোকানদার ডাক দিয়া বলে পাগল হয়ে গেছো নাকি? মূর্তি আবার মারামারি করে নাকি? কই যদি মারামারি না করে, জীবন যদি না থাকে, রূহ যদি না থাকে, তাহলে মানো কেন?
চলে গেলেন বাসায়। আজর ডাক দিয়া বলে, ইব্রাহিম টাকা দাও। ডাক দিয়া বলে, বাবা বিক্রি তো হয় নাই, টাকা দিব কেমনে? কই কেমনে বিক্রি হলো না? কই তুমি যেগুলো খোদা বানাইছো, একজন খোদা আর একজনের ডাক দিয়া বলে আমি বড়, ও বলে আমি বড়, ও বলে আমি বড়। একে অপরের সঙ্গে মারামারি লাইগা। তাকায় দেখো কারো চোখ নাই, তাকায় দেখো কারো হাত নাই, তাকায় দেখো কারো কান নাই। চোখবিহীন খোদা কেউ নিতে চায় না, কানবিহীন খোদা কেউ নিতে চায় না, এই মাথা আলাদাবিহীন খোদা কেউ নিতে চায় না। ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি জানি এগুলো তোমার কাজ, এগুলো আমার খোদার কাজ না।